হ্যালো বাচ্চারা, তোমরা কেমন আছো? গণিত গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটি আমার প্রথম ভিডিও। আমি আজকে নবম শ্রেণীর চ্যাপ্টার 10 অর্থাৎ লাভ ক্ষতি এই বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। লাভ ক্ষতি। আচ্ছা, এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে আমি প্রথমে তোমাদের বলি যে আমরা যখন কোনো জিনিস বাজার থেকে কিনি তখন আমরা দুটি জিনিসের কথা চিন্তা করি যে এটি কিনে আমার এটি সত্যিই লাভ হলো কি না, বা এটি কিনে আমার ক্ষতি হলো কি না। আমি যখন বিক্রি করি তখন এই একই কথা চিন্তা ভাবনা করি যে এটি আমি যদি কারো কাছে বিক্রি করি, বিক্রি করে লাভ হলো কি না, বা বিক্রি করে ক্ষতি হলো কি না। তো এখন দেখা যাক লাভের সংজ্ঞা কী বা ক্ষতির সংজ্ঞা কী। দেখো বাচ্চারা, আমরা যখন কোনো জিনিস ক্রয় করি বা বাজার থেকে কিনি তখন আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুটোর দিকে নজর দিই। ক্রয় মূল্য অর্থাৎ আমি যে দামে কোনো জিনিস কিনছি। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য অর্থাৎ আমি যে দামে দ্রব্যটি কিনছি, আমি যে দামে দ্রব্যটি কিনছি। বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হলো আমি যে দামে বেচছি, আমি যে দামে বিক্রি করছি। ওকে, তো এবার লাভ কখন হবে? লাভ, ধরো তুমি একটি জিনিস 50 টাকাতে কিনে আনলে, তুমি 60 টাকায় বিক্রি করলে। ধরো তুমি কোনো জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে। ওকে, তো তখন কি হবে? তখন আমাদের লাভ হবে, এটা আমরা সবাই জানি। লাভ হবে কত? 60 বিয়োগ 50, সুতরাং 10 টাকা লাভ পাবো। এখন ঠিক এর উল্টো ঘটনাটা যদি আমাদের সাথে কখনো ঘটে, ধরো তুমি 60 টাকায় কোনো কিছু কিনে আনলে, 60 টাকায় কিনে বিক্রি করলে 50 টাকায়। তখন তখন কি আর লাভ হবে আমাদের? তখন নিশ্চয়ইভাবে আমাদের কি হবে? ক্ষতি হবে। ক্ষতি কত টাকা হবে? তো ক্ষতি হবে 60 বিয়োগ 50 ইকুয়াল টু 10 টাকা। বাচ্চারা, আমরা এখান থেকে কিছুটা একটা আইডিয়া করতে পারলাম যে লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। তো বলো তো লাভ কখন হয়? লাভ হবে তখনই যখন ক্রয় মূল্য বেশি থাকবে বিক্রয় মূল্য থেকে। সরি, লাভ হবে তখনই যখন বিক্রয় মূল্য বেশি থাকবে ক্রয় মূল্য থেকে। তখন লাভ ইকুয়াল আমরা লিখতে পারি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং ঠিক এর উল্টো ঘটনা ঘটবে যদি ক্ষতি হয়, তাহলে ক্ষতি ইকুয়াল টু কী হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বাচ্চারা, এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে লাভ এবং আর একটা হচ্ছে ক্ষতি। এবার আমি যদি এই বিষয়টাই 100 টাকার উপরে যদি আমি চিন্তা ভাবনা করি, তখন আমাদের কি হবে? শতকরা লাভ বা শতকরা ক্ষতি হবে। তো এইটার একটা এক্সাম্পল নিই। সাপোজ ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য 600 টাকা। এখন
এই ক্রয় মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 600 টাকা হলে নিশ্চিতভাবে এটা আমার লাভ হয়েছে। তা লাভ কত হবে? লাভ হয়েছে 600 বিয়োগ 500 ইজ ইকুয়াল টু 100 টাকা। এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, এই লাভ 100 টাকা হয়েছে, এইটি যদি 100 টাকার উপর লাভটা আমরা খুঁজতে চলেছি। আমরা তো জিনিসটা 500 টাকাতে কিনে এনেছি, বিক্রি করলাম 600 টাকায়। এবার এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে যদি জিনিসটির দাম 100 টাকা হতো, তখন কি লাভ 100 টাকা হতো? নিশ্চয়ই নয়। তো এই অনুপাতটা বের করার সময় আমাদের শতকরা হিসাব করতে হয়। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে ভাবতে পারি যে 500 টাকায় লাভ হয়, 500 টাকায় লাভ হয় 100 টাকা, 1 টাকায় লাভ হয় 100/500 টাকা। আর যদি ক্রয় মূল্য 100 টাকা হতো, তখন লাভ হতো নিশ্চয়ই 100 × 100 ডিভাইড 500। তাহলে ইকুয়াল টু কত? 20 টাকা। তো বাচ্চারা, এই 20 টাকাটাই কিন্তু আমাদের শতকরা লাভ হলো এখানে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? শতকরা লাভ শিখলাম। শতকরা লাভ অর্থাৎ যে 100 টাকার উপর আমার কত টাকা লাভ হচ্ছে। এবার আমি দেখব শতকরা লাভের ফর্মুলা। শতকরা লাভের ফর্মুলা, শতকরা লাভের ফর্মুলাটা কি? দেখো, শতকরা লাভ ইজ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক একইভাবে এর উল্টো ঘটনাটা ঘটবে শতকরা ক্ষতির ক্ষেত্রে। শতকরা ক্ষতি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। বাচ্চারা দেখো, এই যে দুটো ফর্মুলা আমরা শিখলাম, এই দুটো ফর্মুলা কিন্তু আমরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ এবং ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। তাহলে এটি কি শিখলাম? ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি। এবার আমাদের যদি কোশ্চেন আসে যে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, তাহলে এখান থেকে একটু চেঞ্জ হবে ফর্মুলাটা। দেখো, ফর্মুলাটা চেঞ্জ হয়ে কি এলো? শতকরা লাভ ইকুয়াল লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100 আর শতকরা ক্ষতি ইজ ইকুয়াল টু ক্ষতি বাই বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা কিসের ওপর হলো? বিক্রয় মূল্যের ওপর হলো। এটা বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, এটি বিক্রয় মূল্যের উপর হলো। তো এবার আমরা দেখব এক্সাম্পল। দেখো, এখানে আমরা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ একটা এক্সাম্পল নিলাম যে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা। তাহলে নিশ্চিতভাবে এটি লাভ হয়েছে। তো লাভ ইকুয়াল টু কী হবে? 150 বিয়োগ 120 ইজ ইকুয়াল টু 130 টাকা। এবার আমরা যদি ক্রয় মূল্যের উপর লাভ বের করতে চাই, শতকরা লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা
লাভ কত হবে বলো তোমরা? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ কত হয়েছে 130, ক্রয় মূল্য কত ছিল 120 ইন্টু 100, সরি লাভ এখানে 30 টাকা, তো এটা 425, সো 25%। এখন যদি এটি আমার বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে দিত তখন আমি কি করতাম? দেখো বাচ্চারা, আমরা যদি এটি বিক্রয় মূল্যের উপর লাভটা বের করার চেষ্টা করতাম, এই অঙ্কটিতে বিক্রয় মূল্যের উপর লাভ কীরকম হতো? বিক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ। দেখো বিক্রয় মূল্যের উপর লাভের ফর্মুলাটা কি ছিল? বিক্রয় মূল্যের উপর লাভের ফর্মুলা ছিল কি? লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। সো ওখানে লাভ হয়েছিল কত? 30 টাকা, বিক্রয় মূল্য ছিল 150 ইন্টু 100। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 3 এটা 5 5 20, সো এখানে আনসার হলো আমার 20%। তো দেখো আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করো, এখানে ক্রয় মূল্যের উপর লাভ আর বিক্রয় মূল্যের উপর লাভ একই নয়। কারণ আগের অঙ্কটাতে দেখলাম ক্রয় মূল্যের উপর যে লাভ পেয়েছি সেটা ছিল 25% এবং বিক্রয় মূল্যের উপর যে লাভটা পেয়েছি সেটা হচ্ছে অনলি 20%। আচ্ছা, এবার আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে সেই বইয়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। তো দেখো বাচ্চারা, বইয়ের যে অঙ্কটা প্রথমেই আমরা করব, যেটা কোষে দেখি 10.1-এ আছে, তো সেই অঙ্কটা একটু বের করি। কোষে দেখি 10.1, কোষে দেখি 10.1-এর যে ফার্স্ট যে প্রবলেমটা আছে, এটা আমরা প্রথমত এখানে নাম্বার 3 যে প্রবলেমটা আছে, নাম্বার 3 বলছে, নাম্বার 3 সুবীর কাকার প্রবলেম। এটি খুবই সহজ একটি প্রবলেম। দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রয় করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। দেখো এখানে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া রয়েছে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। দেখো এখানে ঘড়িটি কত টাকায় কিনেছিলেন সেটা চাইছে। তাহলে আমরা এখানে ধরে নিতেই পারি যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তো আমি লিখি, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। দেখো প্রদত্ত বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের দেওয়া আছে, প্রদত্ত বিক্রয় মূল্য ইকুয়াল টু 176 টাকা। এবার আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, দেখো 12% ক্ষতি হয়। তাহলে এখানে প্রদত্ত ক্ষতির পরিমাণ 12%। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য হবে x ইন্টু 88/100 সমান 88x/100 টাকা। দেখো এটাই আমার বিক্রয় মূল্য। সো শর্তানুসারে 88x/100 ইজ ইকুয়াল টু 176। সো 88x ইকুয়াল টু 100 ইন্টু 176। সো x ইকুয়াল টু 100 ইন্টু 176/88। সো 88 দুগুণে 176, তো 200।
সো এখানে ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য হলো 200 টাকা। তো এবার দেখলাম যে এই ঘড়িটির ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। আমরা এবার পরের প্রবলেমটা চলে যাই। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা আরও সহজ। বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো, আগে ক্রয় মূল্যটা এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। আমরা আগে ক্রয় মূল্যটা বের করি। তো ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 10টি লেবু কিনেছে। কত টাকায় কিনেছে বাচ্চারা? দেখো, 10টি লেবু 30 টাকাতে কিনেছে। তাহলে আমি এটি নাম্বার 4। তো প্রথমে লিখি 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য এখানে 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? 30/10। এটি খুবই সহজ। এটি হচ্ছে সমান 3 টাকা। এবারে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। দেখো, 1 ডজন 42 টাকায় বিক্রি করে। বাচ্চারা দেখো, 1 ডজন লেবু মানে তোমরা কত বলতে পারবে? অবশ্যই 1 ডজন সমান কত? 12টি লেবু। তাহলে বিক্রয় মূল্য উনি যখন বিক্রয় করেছেন, তাহলে 12টি লেবু বিক্রি করেছেন। 12টি লেবু বিক্রি করেন 42 টাকায়। তাহলে একটি লেবু বিক্রি করেন 42/12 টাকায়। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, 6 দিয়ে 6 7 42, 6 দিয়ে 6 2 12, 7/2 ইকুয়াল টু 3.50 টাকা। দেখো বাচ্চারা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটি লেবুর ক্রয় মূল্য পেয়েছি 3 টাকা এবং একটি লেবুর বিক্রয় মূল্য পেয়েছি 3.50 টাকা। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি লেবুটি বিক্রি করে লাভই হয়েছে। তাহলে একটি লেবুর লাভ কত হয়েছে সেটা আমরা বের করে লাভ ইকুয়াল টু 3.50 বিয়োগ 3 সমান 0.50 টাকা। তাহলে শতকরা লাভ খুবই সহজ ফর্মুলা। শতকরা লাভ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ এখানে 0.50 বাই ক্রয় মূল্য হচ্ছে 3 ইন্টু 50/100 ইন্টু 3। সো এখানে আমরা দেখলাম শতকরা লাভ 16.23%। তো এবার আমরা পরের প্রবলেমটা আসি। পরের প্রবলেমটা বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি। দেখো বাচ্চারা, এখানে ছবিটি আগেই বিক্রি হয়ে গেছে 20% ক্ষতিতে, কিন্তু পরে তিনি চিন্তা করলেন যে যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করা যেত, ওনার লাভ হতো 5%। তাহলে ইনি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তো আমরা জানি না তো ক্রয় মূল্য কত। তো আমরা ধরে নিই, মনে করি ছবিটির ক্রয় মূল্য x টাকা। তো চলো নাম্বার 5, মনে করি ছবিটির ক্রয় মূল্য x টাকা। মনে করলাম ছবিটির ক্রয় মূল্য x টাকা। এখন 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে 20% ক্ষতিতে বিক্রয়
করলেন। সুতরাং বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু 80/100 ইকুয়াল 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, সো 4x/5 টাকা। 4x/5 টাকা। এখন তিনি চিন্তা করলেন যে যদি এই টাকায় বিক্রি করার পরে আরও 200 টাকা মূল্যে অধিক বিক্রি করতেন তখন তার 5% লাভ হতো। তো দেখা যাক 200 টাকা মূল্যে আরও বেশি দামে বেশি বিক্রি করার চেষ্টা করছেন। তা যদি তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে তাহলে 5% লাভ হতো। সুতরাং তখন বিক্রয় মূল্য কত হতো? তখন বিক্রয় মূল্য হতো এই 4x/5 প্লাস 200। আচ্ছা দেখো, তখন কিন্তু লাভ হতো বলেছে, নিশ্চিতভাবে লাভ হওয়া অর্থ কি? এই যে বিক্রয় মূল্যটা আছে, এই বিক্রয় মূল্য অবশ্যই ক্রয় মূল্য থেকে বেশি। কত বেশি? না, তখন লাভ ইজ ইকুয়াল টু এই 4x/5 প্লাস 200 মাইনাস এক্স। তো আমরা একটু লসাগু করে নিই। 5 লসাগু হলো 4x প্লাস 5 200 1000 মাইনাস 5x। এখান থেকে দেখতে পাচ্ছি 1000 মাইনাস x/5 টাকা। তাহলে শতকরা লাভটা কত? বলো, শতকরা লাভের যে ফর্মুলা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লাভের ফর্মুলা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে লাভ হচ্ছে 1000 মাইনাস x/5, ক্রয় মূল্য x ইন্টু 100। তাহলে এটি আমরা শর্তানুসারে লিখে ফেলতে পারি, কারণ বইয়ে দেয়া আছে তিনি 5% লাভ করতেন। তাহলে তিনি 5% লাভ করতেন যখন, তাহলে শর্তানুসারে বলে আমরা লিখতেই পারি, শর্তানুসারে 1000 মাইনাস x/5x ইন্টু 100 ইজ ইকুয়াল টু 5। সো 20,000 minus 20x is equal to 5x. So 25x equal to 20,000. So x equal to 20,000 divide 25, 800. So x equal to 800। এখানে দেখছি যে ক্রয় মূল্য পেয়ে গেলাম যে ছবিটির 800 টাকা। চলো এবার আমরা 6 নম্বর সমস্যার দিকে যাই, নাম্বার 6। তো 6 নম্বর প্রবলেমে বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সে যদি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করি ঘড়িটির ক্রয় মূল্য কত। দেখো, 370 টাকায় বিক্রি করেছে, কত টাকা লাভ হয়েছে আমরা জানি না। 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হবে। দেখো, এখানে আমরা ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য আমরা জানি না যখন, এটাকেই আমরা এক্স ধরে নিই। তো ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ হবে, কত লাভ হবে বলো তো?
দেখো এখানে বিক্রয় মূল্য 370 এবং ক্রয় মূল্য আছে এক্স টাকা। তাহলে এখানে লাভ হয়েছে যখন অবশ্যই 370 থেকে আমাকে এক্স টাকা মাইনাস করতে হবে। 370টা বেশি, এক্সটা কম, তাহলে 370 মাইনাস এক্স এত টাকা। তাহলে 210 টাকায় বিক্রি করলে আবার ক্ষতি হয়। তা যেহেতু এটা ক্ষতি হয় তাহলে অবশ্যই এক্সটা বেশি 210টা কম, এক্সটা বেশি 210টা কম, তাহলে এক্স মাইনাস 210 টাকা। তাহলে আমরা এখানে দেখো শর্তানুসারে যখন আমরা লিখব, তো এটি তো খুবই ছোট অঙ্ক, যে বলছে যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি। তাহলে এই যে লাভের পরিমাণ 370 মাইনাস এক্স এবং যে ক্ষতির পরিমাণ এক্স মাইনাস 210, তাহলে এই দুটো ইকুয়াল অ্যাকর্ডিং টু প্রবলেম, মানে আমাদের বইয়ের যে শর্ত সেই অনুযায়ী আমরা এটা বলতে পারি। তাহলে সুতরাং শর্তানুসারে x minus 210 is equal to 370 minus x. সো এখান থেকে আমরা পাই x plus x equal to 210 plus 370, সেখান থেকে 2x equal 085. সো এখান থেকে x equal to পাচ্ছি 580 upon 2, সো 290। তাহলে আমরা দেখলাম যে এখানে ঘড়িটির যে প্রাইস ছিল সে প্রাইস হচ্ছে কত, 290 টাকা। এটা হচ্ছে আমার এই প্রবলেমের আনসার। তো দেখো আমরা 7 প্রবলেমের দিকে এগোই। নাম্বার 7। নাম্বার 7 কি বলছে? বলছে দেখো আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতা ধার্য মূল্যে এর ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত হিসাব করে লিখি। দেখো অরুণ মামার দোকান থেকে যখন ছাতাটা কেনা হয়েছে তখন কত টাকায় কেনা হয়েছে, 255 টাকা, এবং সেটি অলরেডি 15% ছাড় দেওয়ার পর। তাহলে আমাকে ধার্য মূল্যটা ধরে নিতে হবে, কারণ এখানে ধার্য মূল্যটা দেওয়া নেই। ধার্য মূল্য মানে কি হলো, এমআরপি, যেটা আমরা কোনো বস্তু কিনলে তার প্যাকেটের গায়ে যে দামটা ফেলা থাকে। তাহলে আমি ধরেই নিই, ধার্য মূল্য ইকুয়াল টু এক্স টাকা। দেখো ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে, এখানে 15% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 15% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য ইকুয়াল টু এক্স ইন্টু 85/100। সো 5 দিয়ে করলে 17, এখানে 10 20, 17x/20 টাকা। দেখো এবারে এটাই বলে দিয়েছে কি 255 টাকায় ছাতা কিনেছে, তাহলে নিশ্চিতভাবে এটাকেই আমরা শর্ত ভাবতে পারি। সো শর্তানুসারে 17x/20 ইজ ইকুয়াল টু 255। তাহলে এখান থেকে আমরা যদি x এর ভ্যালু করি, তাহলে x ইকুয়াল টু 20 ইন্টু 255/17। 17 দিকে যদি এটাকে করি, 17 1 যা 17, দ্যাট ইজ 15, সো 300। দেখো তো এখানে আমরা যে মূল্যটা পেলাম যে 300 টাকা, তো এটি হচ্ছে আমার ছাতাটির এমআরপি বা ধার্য মূল্য। ছাতাটির ধার্য মূল্য সমান 300 টাকা। তো বাচ্চারা আজকে আমরা এই পর্যন্তই ক্লাস রাখলাম। পরবর্তী ক্লাসে আমি 8 থেকে যে 21 পর্যন্ত পরপর প্রবলেম আছে সেইটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এই গণিত গল্প চ্যানেলটিকে কতটা ভালো লাগলো, কতটা নিজেরা বুঝতে পারলে কমেন্টে জানাও। আর যদি কোনো রেকটিফিকেশান থাকে বা যদি কোনো প্রবলেম তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আমি নিশ্চয়ই ওই প্রবলেমটাই আবার অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বা ওই পার্টিকুলার জায়গাটি আবার বোঝানোর চেষ্টা করব। তোমরা যথাসম্ভব এই ভিডিওটি শেয়ার করো, বন্ধুদের মধ্যে দাও, কারণ ক্লাস 9-এর সামনেই সেকেন্ড সামেটিভ এক্সাম। তো এই অঙ্কগুলো যদি সমাধান তোমরা সুন্দরভাবে বুঝে নিতে পারো, আশা করি তোমাদের পরীক্ষার প্রত্যেকের ভালো রেজাল্ট হবে। আমরা চাই আশেপাশে সমস্ত স্কুলগুলোতে ছেলেমেয়েরা অঙ্কে এগিয়ে যাক, কারণ আমরা এই অঙ্ক হচ্ছে সায়েন্সের বেসিক জিনিস। এই জিনিসটার ওপর যদি আমাদের ধারণা থাকে ভালো, তাহলে আমরা ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারি।
তো ঠিক আছে বাচ্চারা, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটি। এটি আমার প্রথম ভিডিও। তাছাড়া আমার আরেকটি চ্যানেল আছে যেটা ইংলিশ মিডিয়ামের জন্য করেছি আমি, সন্তোষ আর ম্যাথ, ওটাতে তোমরা ভিজিট করতে পারো। এটি শুধুমাত্র বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য এটা 5 to 12 করা হয়েছে। আমি আস্তে আস্তে যথাসম্ভব চেষ্টা করব সমস্ত চ্যাপ্টারগুলো কভার করা। থ্যাংক ইউ স্টুডেন্টস।